নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে। তো চলুন রান্নাটা শুরু করি। আজকে আমি রান্না করব চিকেন কিমা। তার জন্যে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়েছি জিরে আর তেজপাতা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম আমি 1 চামচ নুন। নুনটা দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব সুন্দর ভাজাও হয়ে যায়। তারপরে আমি দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, সেটাও ভালো করে ভাজা করে নিলাম। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব মশলাগুলোই দেওয়া হয়ে গেছে। এবার আমি বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি একটুখানি দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি কি করব, কটা বাদাম নিলাম, বাদামটা আমি বেটে নিয়ে আসলাম। বাদাম বাটাটাও দিয়ে দিলাম তার ভিতরে। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। বাদাম বাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ তেল ছেড়ে না দেয় মশলা থেকে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এবার ভালো করে চিকেন কিমা মশলা এগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু জল। কিমাটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। খুব তাড়াতাড়ি কিমাটা সিদ্ধও হয়ে যায়। একটু নেড়ে দেব ঢাকাটা খুলে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আমার কিমা রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখুন জলটা পুরো টেনে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ, ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি পাতা। এই মেথি পাতাটা দিলে খুব সুন্দর গন্ধ আসে। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে দেব। রান্নাটা প্রায় হয়ে গেছে। খুব সহজেই হয়ে যায় রান্নাটাও খুব তাড়াতাড়ি। এই চিকেন কিমা দিয়ে রুটি, পরোটা, নান এগুলো খেতে খুব ভালো লাগে। আপনারা ঘরে একবার ট্রাই করে দেখতেই পারেন। হয়ে গেছে আমার রান্নাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।